ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर् साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीय अध्यायः सांख्य योगः। नमस्कार, शुभ अपराह्न। आज के पुण्य दिने आज के शिक्षक दिवस। तो पुण्य दिने आमरा जगते जन्मग्रहण करार पर आज पर्यन्त जादेर काछ थेके आमरा कोनो शिक्षा लाभ करेछि, जे कोनो व्यवहारिक शिक्षा होक पुँथिगत विद्या होक, आमी सश्रद्ध चित्ते समग्र शिक्षक समाज के आमी सश्रद्ध नमस्कार प्रणाम जानाई। आजकेर पुण्य दिने गुरु शिष्य संवाद श्रीमद्भगवद्गीतार आमरा द्वितीय अध्याय आलोचना शुनब। सांख्य योग द्वितीय अध्याय। आमरा आगे देखेछि अर्जुन जखन नाकि विषादमग्न हये पड़ेछेन कुरुक्षेत्रेर महासमरे एसे, सेई समय कि करलेन अर्जुन समस्त आपनार धनुर्बाण परित्याग करे रथेर उपर बसे पड़लेन। भगवान श्रीकृष्ण के बोलছেন जे देखो आमी युद्ध करब ना। भगवान प्रबोधित करबेन अर्जुन के। द्वितीय अध्याয়ের आलोचना आमरा शुनब। आजकेर এই पूर्ण অনুষ্ঠান যারা লাইভ প্রোগ্রাম দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের সকলকে সপ্রেম স্বাগত, নমস্কার সবাইকে। আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠানটা ভালো করে উপভোগ করতে থাকুন, ভালো করে শুনবেন। শ্রীমদ্ ভগবদ গীতা জীবনের বাণী। ভুল করে আমরা কি করি, অনেক সময় শুধুমাত্র মৃত্যুর পর শ্রাদ্ধ বা আসরে শুধু এক ভগবদ গীতাখানা আমরা পাঠ করি। অনেক হিন্দু বাড়িতেই শ্রীমদ্ ভগবদ গীতা আছে, সেটা একটা লাল কাপড়ে জড়িয়ে ঠাকুরের আসনের কাছে রেখে দেওয়া হয়। তা হয়তো একটু ফুল চন্দন কদাচিৎ বা দেওয়াও হয়, কিন্তু ভগবদ গীতা ঠাকুরের আসনে রাখার বাণী নয়। ভগবদ গীতা আপনি জীবনটাকে কেমন করে পরিচালনা করবেন, জীবন পরিচালনার বাণী, জীবন যুদ্ধের বাণী। জীবন যুদ্ধে আপনি কিভাবে জয়ী হবেন তার দিক নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতা। আসুন আজকে আমরা শুনি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ। এই সাংখ্য জ্ঞানের কথা আমরা শুনব শ্রী ভগবানের কাছে। তা সঞ্জয় প্রথমে বলবেন মহারাজ ধৃতরাষ্ট্রকে যে কি হলো। অর্জুন তো আগের দিন আমরা দেখেছি যে যুদ্ধক্ষেত্রে কী করে রথের উপর উপবেশন করলেন, হাতের থেকে ধনুর্বাণ পড়ে গেল। সাংখ্যযোগঃ সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বেশেদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের অমাত্য। তা সঞ্জয় তখন মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন যে ভগবান কৃষ্ণ তখন কি করলেন। অর্জুন যখন যুদ্ধ করব না বলে বসে পড়েছেন রথে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, অশ্রুপূর্ণ লোচন। অর্জুন তখন কৃপাপূর্ণ হয়ে গেছেন। দুটো শব্দ আমরা দেখতে পাই যে দয়া আর কৃপা, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরের দুঃখ দেখে দুঃখ মোচনের যে প্রবল প্রবৃত্তি তাকে বলে দয়া। পরের দুঃখ দেখে দুঃখিত হওয়া, নিজের দুঃখটাকে অনুভব করা, তাকে বলে কৃপা। অর্জুন কি করলেন, অর্জুন তখন বিষণ্ণ হয়ে গেলেন যে এই কুরুক্ষেত্রের মহাসমরে ধৃতরাষ্ট্র পক্ষীয়রা বা নিজ পক্ষীয়রা অনেক সেনা সেখানে হতাহত হবেন। এই যে দেখে যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণতি দেখে কি করলেন, অর্জুনের চিত্ত কৃপা আবিষ্ট হলো। শ্রী ভগবান তখন অর্জুনকে প্রবোধিত করবেন, বলতে শুরু করবেন শ্রী ভগবান। এবার শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলমিদং
বেশামেশামুপাস্থিতম অনার্যায়ুষ্টমস্বর্গম অকীর্তিকরমর্জুনা। শ্রী ভগবান তখন বললেন, আমি আগেও হয়তো আপনাদের বলেছি, সমগ্র পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যার মধ্যে দেখবেন আপনার স্বয়ং শ্রী ভগবান ধুলার ধরণীতে এসে মানুষের মতো শরীর ধারণ করে আমাদেরই মধ্যে এসে আমাদের সুখ দুঃখকে সব কিছু নিজের মতো করে নিয়ে কি করছেন, আমাদের প্রবোধিত করছেন, আমাদের পরিচালিত করছেন। শ্রী ভগবান তখন অর্জুনকে বললেন, কুতস্ত্বা কসমলবিদং বিষমেশামুপস্থিতম। হে অর্জুন, আর্যগণের অযোগ্য বা অনার্য জনসেবিত এই যে তোমার অনার্য জুষ্টমস্বর্গম আর কি অকীর্তিন আর অকীর্তিযুক্ত, তোমার কীর্তি যশ সমস্ত কিছু নষ্ট হবে, তা এই তোমার অযশস্কর, অধর্মকর, অকীর্তিকর তোমার এই যে মোহ এই সংকটের সময়ে তোমার কি করে তোমার মধ্যে উপস্থিত হলো, কেন হলো এটা? তো এখানে আপনার একটা কথা আমরা শব্দ আমরা পেলাম, অনার্য জুষ্টমস্বর্গম। আমরা এই দিকটা কিন্তু এই শব্দটার প্রতি একটুখানি আমরা আলোকপাত করার চেষ্টা করব। শ্রী ভগবান অর্জুনকে কেন অনার্য জুষ্টমস্বর্গম, অনার্য যে আর্য নয়, নং সমাস, ন আর্য অনার্য, জুষ্টমস্বর্গম, জুষ্ট মানে সেবিত, পূজিত, আরাধিত, অনুষ্ঠিত। তা এই অনার্য জনচিত, তো এখানে ভগবান অর্জুনকে অনার্য কথাটা কেন বললেন? অর্জুন তো আর্য বংশধর ছিলেন, আর্য ঋষির বংশধর। দেখবেন পুজো করার সময় বাড়িতে পুরোহিত যখন আসেন, আমাদের কিন্তু পুজো করার সংকল্প করার সময় কিন্তু প্রথম বলেন গোত্র কী, তারপর জিজ্ঞাসা করেন নাম। আমরা গোত্র বলি প্রত্যেকেই, কারো কাশ্যপ, কারো শাণ্ডিল্য, কারো কৌশিক, ঘৃত কৌশিক, বিভিন্ন গোত্র, বাৎস, সাবর্ণ, অনেক গোত্র আছে। গোত্রকে মানে আমাদের যে পূর্বজের ঋষিরা যাদের থেকে আমরা এসছি, এই তারা হলেন মূল গোত্রজ ঋষি। তা আর্য ঋষির সন্তান আমরা। তা অর্জুন তো আর্যই ছিলেন, তা অর্জুনকে অনার্য জনকর কেন বললেন? আর্য অনার্য ব্যাপারটা কিন্তু আমরা যেটা বুঝি সাধারণত ভারতবর্ষের ইউরোপীয় সব ঐতিহাসিকদের ইতিহাস পড়ে আমরা যেটা বুঝে গেছি যে আর্য মানে আমরা আর্য যারা বলি নিজেদের, তারা হলো আমরা এসছিলাম ইউরোপ থেকে, এসছিলাম এশিয়া মাইনর হয়ে ভারতবর্ষে ঢুকেছিলাম। কিন্তু দেখুন আপনার ভারতবর্ষের যে ধর্ম সাহিত্য, কোনো ধর্ম সাহিত্য আপনি দেখেছেন যে আমরা বিদেশ থেকে এসেছিলাম এমন কোনো প্রমাণ? আমরা যদি বিদেশ থেকে যদি আমরা আসতাম, তাহলে কোনো না কোনো ধর্মশাস্ত্রে কোনো না কোনোভাবে কিন্তু তার কিন্তু একটা নিদর্শন কোনোভাবে থেকে যেত। একটা ভ্রান্তিটা কিন্তু ইউরোপীয় সাহেবরা, আমেরিকান সাহেবরা কৌশলে ঢুকিয়ে দিল যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তবে তার সংস্কৃতিকে, তার রূপটাকে যদি নাকি আপনার ভুলিয়ে দেওয়া যায়, তার সংস্কৃতিকে যদি নাকি ধ্বংস করে দেওয়া যায়, জাতি এমনিই কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেই কিন্তু এই যে ফাঁদে আমরা কিন্তু পা দিয়ে দিলাম। আমরা সম্পূর্ণ ভারতীয়, আমরা ভারতের বাইরে থেকে কখনো আমরা আসিনি, আমাদের কোনো ধর্মশাস্ত্র তার কোথাও তার প্রমাণ নেই যে আমরা বহির্ভারতীয় কোনো জাতি। ব্রিটিশরা বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা ইউরোপ থেকে এসছি, আর্যরাও ইউরোপ থেকে এসছে, তো সবাই তো আমরা বহির্ভারতীয়, তো কাজেই আমাদেরও তাড়ানো চলবে না, চিরকাল আমরা রাজত্ব করব। এটা হলো একটা ফাঁদ। আর্য শব্দের প্রকৃত অর্থ যারা নাকি আপনার একটুখানি ধর্মশাস্ত্র পড়েন, সংস্কৃতে যারা রামায়ণ মহাভারত পড়েন, দেখবেন সেইখানটায়, বা যারা নাকি আপনার রামানন্দ সাগরের যারা রামায়ণ সিরিয়ালটা দেখেছেন, দেবী সীতা দেখবেন আপনার প্রায়শই রামচন্দ্রকে আহ্বান করছেন, সম্বোধন করছেন আর্য পুত্র। দশরথ হলেন আর্য শ্বশুর, শাশুড়িকে সংস্কৃতে আরিয়া বলে, আর শ্বশুরের পুত্র স্বামীকে স্বামী না বলে এখনকার দিনে তো নাম ধরে ডাকে স্বামীকে, তুই 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 বলে, তো তখন বলা হতো আর্য পুত্র, মানে শ্বশুরকে সম্মান দেখিয়ে শ্বশুরের পুত্র মর্যাদা দেওয়া হতো। আর্য শব্দের অনেক অর্থ। আর্য শব্দের অর্থ সম্মানীয়, মাননীয়, শ্রদ্ধেয়, অনেক অর্থ। তা অনার্য মানে অজ্ঞানী, অজ্ঞানীর মতো। এখানে ভগবান বলতে চাইছেন অনার্য শব্দে তুমি অজ্ঞানীর মতো কেন তুমি আচরণ করছো। তারপরেই ভগবান কী করলেন, অর্জুনকে প্রবোধিত করবেন, উৎসাহ দেবেন। দেখবেন আপনার যখন আমরা বাড়িতে আপনার কোনো কাজে
আপনাদের সন্তান সন্ততিরা নিরুৎসাহ হয়ে যায়। আপনি কখনো একে উৎসাহ দেন, এনকারেজ করেন, কখনো তিরস্কার করেন, একটু মৃদু একটু বকা দেন। ভগবান কিন্তু সেই পন্থাটা নিলেন, উৎসাহ দিচ্ছেন, মৃদু তিরস্কার বাক্য তিনি প্রয়োগ করছেন। এইখানটা ভগবান বলতে শুরু করলেন, ক্লাইব্যাং মাসমা গাম পারথং নাই তত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রাং হৃদয় দৌর্বল্যং তত্তিষ্ঠ পরন্তপ। একটা স্ট্রোক একটা দিয়ে দিলেন, ক্লৈব্যাং মাসমা গাম পার্থ নৈ তত্তৈ উপপদ্যতে, তুমি ক্লীবতাকে তুমি পরিত্যাগ করো। আপনাদের সন্তানরা যখন কোনো বিষয়ে দেখবেন অসমর্থ হচ্ছে, সাকসেস হতে পারছে না, তাকে নিরুৎসাহ করবেন না, তাকে বলবেন না যে না তো তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবে না। তো আপনি তাকে বলুন যে তুমি ক্লীবতা পরিত্যাগ করো, তুমি জেগে ওঠো, তুমি প্রচেষ্টা করো, তুমি নিশ্চয়ই তুমি সফল হবে। কাউকে যদি নিরন্তর যদি বলা হয় তোমার দ্বারা এটা হবে না, তুমি এই কাজটা করতে পারবে না, তুমি একটা অপদার্থ, সে কিন্তু অপদার্থই হয়ে যায়। যেটা কাউকে যদি আপনার উৎসাহ দেওয়া হয় তোমার দ্বারা এটা সম্ভব, তুমিও করতে পারো, অন্য যখন পেরেছে তুমিও পারো, তা তখন দেখবেন সেই উৎসাহ পাবে কাজে এবং সে সেই প্রতিযোগিতায় বা সাফল্যের লক্ষ্যে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ভগবান সে পন্থায় নিলেন, অর্জুনকে বলছেন ক্লৈব্যাং মাসমা গাম পার্থ, তুমি ক্লীবতাকে তুমি পরিত্যাগ করো। ক্লীবতা তোমার নাই তত্তৈ উপপদ্যতে, ক্লীবতা তোমাতে সাজে না, তুমি মহাধনুর্ধর মহাবীর, তুমি এই ক্লীবতা তোমাতে সাজে না। তুমি মনে রেখো তুমি ক্ষত্রিয় বীর, এই কুরুক্ষেত্রের মহাসমরে তোমার মতো ধনুর্ধর খুব কমই আছে। তারপর কি বললেন যে দেখো তোমার যে ক্লীবতা তার মূল কারণ কি, ক্ষুদ্রাং হৃদয় দুর্বলং, হৃদয়ের দুর্বলতা। কিসের দুর্বলতা অর্জুনের? এই যে সব আত্মীয় স্বজন সৈন্য সামন্ত যুদ্ধক্ষেত্রে কী হবে, অনেকেই এরা হতাহত হবেন। এইটা দেখে অর্জুনের চিত্র দয়া অর্জুনের হৃদয়ে একটা দয়া বৃত্তির একটা জাগরণ ঘটেছিল। তা সেইটাকে ভগবান কী করলেন, যুদ্ধ আসন্ন যখন, যুদ্ধটা অবশ্যম্ভাবী, শুধু আসন্ন নয় অবশ্যম্ভাবী, তখন কি করলেন, তত্তিষ্ঠ পরন্তপ, তুমি পরিত্যাগ করো। পরন্তপ, পরন্তপ শব্দের অর্থ হলো যে শত্রু তাপনকারী, শত্রুকে যে তাপ দেয়, যার দর্শনে শত্রুরা তাপিত হয়। তা বলছেন তুমি তো মহাধনুর্ধর, তা তুমি এই তোমার যে হৃদয়ের দুর্বলতাকে তুমি পরিত্যাগ করো। যেই বললেন তখন অর্জুন তারপর ভগবানকে আপনার করবেন আর কি, জিজ্ঞাসা করবেন যে তুমি তো বললে সখা, কিন্তু কথা হলো যে আমার সামনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। কি প্রশ্নটা, সেটাই অর্জুন বলতে শুরু করবেন। অর্জুন উবাচ কথাং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন এষভে প্রতিয়ৎসামি পূজার্হা বরিসূদন। হে হরিসূদন, পূজনীয়। দেখুন অর্জুন কিন্তু অনেকটা এখানটায় দেখবেন আপনার নত হয়ে যাচ্ছেন। পূজার্হা ও হরিসূদন, তুমি পূজনীয় আমার, আর তুমি হরিসূদন, শত্রু নিহন্তা তুমি। তাই বলছেন এখানটায় যে কথাং ভীষ্মমহং সংখ্যে, সংখ্যে যুদ্ধে রণভূমিতে, কথাং কিভাবে ভীষ্মকে আমি যুদ্ধে, এবং কাকে, দ্রোণঞ্চ মধুসূদন, দ্রোণকে কি করব আমি, ইসবি প্রতিযোৎসামি, বানাদিদের আমি কীভাবে যুদ্ধ করব, প্রতিযোৎসামি, তারা যুদ্ধার্থী হয়ে এসছে, বাণ নিক্ষেপে উদ্যত, আমি কিভাবে তাদের সাথে বাণ দ্বারা আমি যুদ্ধ করব। হে পূজনীয়, হে শত্রু নিহন্তা, তুমি সে কথাটাই আমাকে বলো। দেখুন কি সুন্দর আপনার শাব্দিক প্রয়োগ এখানটায়। এইখানটায় আপনার অর্জুন কি করলেন, এতক্ষণ তো অর্জুন বলে আসছিলেন গোবিন্দ, তা আপনার বা এইরকম সব অনেক মধুসূদন, মধুসূদন এখানটায় বললেন না, ওখানে বলে কি করলেন, হরিসূদন বললেন, শত্রু নিহন্তা। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের আপনার পর থেকেই এই আপনার প্রথম পুতনা থেকে শুরু করে সারাটা জীবন দেখব ভগবান কি করেছেন, ধর্ম সংস্থাপন করার জন্য, ভূভার হরণের জন্য ভগবান কি করেছেন, পৃথিবীর ভারস্বরূপ যারা ছিল, দুষ্ট দুর্বৃত্ত যারা নাকি, যারা মানব সংস্কৃতির যারা বিরুদ্ধাচরণ করত, তাদের ভগবান কি করেছেন, ভগবান তাদের
উদ্ধার করেছেন। বধ লীলা নয়, ভগবানের উদ্ধার লীলা। যেই দৈত্য যাকেই তিনি বধ করেছেন তার শরীর থেকে জ্যোতি এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহের সাথে মিলিয়ে গেছে। তা বললেন যে তুমি পূজনীয়। এখন কিন্তু অর্জুন কিন্তু অনেকটা নরম হয়ে এসছেন এবং ভগবানকে এতক্ষণ কী করছেন, এতক্ষণ যেটা দেখছিলেন এখন শ্রদ্ধার চোখে দেখা শুরু করেছেন, তার জন্য এই শব্দটাকে প্রয়োগ করলেন। তারপরে আমরা দেখব যে অর্জুনের যুক্তি, অকাট্য যুক্তি অর্জুন প্রয়োগ করবেন। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভকিতং ভৈক্ষ্যমপি হলোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈবাম ভঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এই পঞ্চম মন্ত্রে অর্জুন বলতে শুরু করলেন গুরুন অহত্যা, গুরুজনদেরকে বধ করে হি মহানুভাবান। এই যে সব গুরুজনরা কারা আছেন এখানে, পিতামহ ভীষ্ম আছেন, আচার্য দ্রোণ, আচার্য কৃপ আছেন, মাতুল শল্য, এরা সব আমার গুরুস্থানীয় সব। তা গুরুবধ করা কখনো বাঞ্ছনীয় নয়। শাস্ত্র বলছেন যদি কেউ নাকি গুরুজন ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে, সাধু ব্যক্তিকে যদি কেউ লাঞ্ছনা করেন বা বিভিন্নভাবে কটুবাক্য দ্বারা যদি নাকি তাকে যদি নাকি অসম্বর্ধিত করেন, তাদের শ্মশানে শকুনের যে বাস করার যে বৃক্ষ, সেই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয়। কখনো সম্মানীয় ব্যক্তিকে, গুরুজনদের কখনো কটুবাক্য বলতে নেই, অশ্রদ্ধার বাক্য কখনো বলতে নেই, তাদের অসম্মান কখনো করতে নেই। তা এটা আমাদের সনাতন ভারতের শাস্ত্রীয় পরম্পরা। তাই অর্জুন বলছেন এই গুরুজন দিওকে বধ করবে। এরা কারা? এরা সব মহানুভব, এরা সব প্রত্যেকে মহান, এরা সব আমার পূজনীয়, এরা সব শ্রেয় ভক্তং ভক্ষ্যম অপিহ লোকে। তাই এর থেকে বরঞ্চ শ্রেয় ভক্তং ভক্ষ্যম অপিহ লোকে, লোকে পৃথিবীতে আমরা যে কদিন বেঁচে থাকবো ভিক্ষে করে খাওয়াটাও বরঞ্চ আমাদের পক্ষে শ্রেয়স্কর, মঙ্গলকর হবে। কেন হবে? হত্যার্থ কামাংস্ত গুরুজনী হইবা ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এই যে গুরুজনদের বধ করব, বধ করে আমাদের বিজয় লাভ করতে হবে। তা আমরা বিজয় লাভ করলাম, কিন্তু আমাদের গুরুজনরা বধ হলো, তাদের অভিশাপ একটা থাকবে। তা এই যে তাদের বধ করার ফলে কি হবে, তাদের এই যে রুধির লিপ্ত যেই অর্থ বা এই যে রাজ্য সম্পদ যা কিছু থাকবে, তো এইগুলো তো আমাদের ভোগ করতে হবে। আর এইগুলো ভোগ করে কি আমরা কি সুখী কি হতে পারবো? আমরা কখনো সুখী হতে পারবো না। প্রতি মুহূর্তে বিবেকের দংশন আমাদের দংশিত করবে। বিবেকের দংশন থেকে নিস্তার পাওয়া কিন্তু বড় কঠিন। অর্জুন সেটাকে কিন্তু সম্পূর্ণ উপলব্ধি করে পেরেছিলেন। তাই অর্জুন পরের মন্ত্রে এখানে বলবেন না চৈতা দে মা কাতারান্ন গরিয় ইয়াদ্বা জয় মা ইয়াদিবান জয় ইয়ানে বহত্বান জিজিবিষামা তে বাস্থেতা প্রমুখে ধরত রাষ্ট্র। অর্জুন এখানে বললেন এই যুদ্ধে জয় বা পরাজয় তা কোনটা যে শ্রেয়স্কর মঙ্গলকর সেটা তো বুঝতে পারছি না। কেননা জয়ও হতে পারে, যুদ্ধ মাত্র যে সবসময় জয়লাভ হবে তা নয়, পরাজয়ও হতে পারে। আমি সকলকে হত্যাও করতে পারি, আমি হত হয়ে যেতে পারি। তাই বলছেন যে যে ইয়ানেবে হত্যান জিজিবি শ্যাম, যাদের নাকি হত্যা করে আমি জীবন ধারণ করতে চাই না, তে অবস্থিতা প্রমুখে ধারতরাষ্ট্রাহ, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণ এই আমাদের সম্মুখে তারা উপস্থিত যুদ্ধার্থে। কারা ধৃতরাষ্ট্র পক্ষীয়রা? আছেন পিতামহ ভীষ্ম, আগের কথাই বলা হলো, আচার্য দ্রোণ, আচার্য কৃপ, অশ্বত্থামা আছেন গুরুপুত্র, আছেন মাতুল শল্য, ধৃতরাষ্ট্রের শতপুত্র দুর্যোধনাদি সকলেই তারা আছেন। রাজ্য সম্পদ বিষয় তখনই আপনার ভোগে আনন্দ পাওয়া যায় যদি নাকি আপনার পরিজনরা যদি থাকে। পরিজন যদি নাই থাকে তবে সম্পদ ভোগের কোনো অর্থ হয় না। সে কথাই অর্জুন বলছেন কারপন্ন দোষ পহত স্বভাবম পৃচ্ছামি তুং ধর্ম সংমূঢ়চেতা শ্রেয়র্ষন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হংসাদিমং তং প্রপন্যম। কার্পণ্য দোষ উপহত স্বভাব। কার্পণ্য, কার্পণ্য মানে কৃপণ নয়, যারা নাকি আপনার বিত্তস্বার্থ করে, অর্থের সদুপযোগ করতে চায় না, আমরা তাদের বলি লোকটা খুব কৃপণ।
অর্থ আছে কিন্তু অর্থ ব্যয় করতে চায় না, কোনো ভালো কাজে নিজেও ব্যয় করে না, পরার্থ ব্যয় করে না। তাকে আমরা কৃপণ বলি। কিন্তু এখানে আপনার কৃপণ শব্দ কাতরতা অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। তা কাতরতা কেন? এই যে কুরুক্ষেত্রের মহাসমরে এই যে বিপুল আপনার সৈন্য ক্ষয়, এইটা দেখে অর্জুন কি হয়েছেন, অর্জুন এই কাতর হয়ে গেছেন যে এত লোকের ধ্বংস হবে, এত সৈন্য ক্ষয় হবে। অর্জুনের বিবেক, অর্জুনের বুদ্ধি শুদ্ধ বুদ্ধি, মার্জিত বুদ্ধি, সংস্কৃত বুদ্ধি। তাই অর্জুনের মধ্যে কিন্তু কাতরতা এসছে, কিন্তু আপনার ধৃতরাষ্ট্র পক্ষে কারোর মধ্যে কিন্তু সেই কাতরতা আমরা লক্ষ্য করতে পারবো না। তারা যুদ্ধার্থী হয়েই তারা এসছে। তাই অর্জুন এখানে বলছেন কার্পণ্য দোষ উত উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা। মূঢ় মানে যার বুদ্ধি বিকল হয়ে গেছে তাকে বলে মূঢ়। তা বলছেন দেখো আমার বুদ্ধিটা না বিকল হয়ে গেছে, আমি একটা ধর্ম সংকটে পড়েছি, ধর্ম সংমূঢ় চেতাহা। তা আমি একটা ধর্ম সংকটে পড়েছি, কি করতে হবে কি করব না সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তা অর্জুন কিন্তু আরও বিনম্র হলেন। এইখানটা আমরা আগে দেখেছিলাম যে এই ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে পূজারহা বরিসূদনা, তা তুমি পূজনীয় এবং তুমি শত্রু দমনকারী। এখানে আরও নত হয়ে গেলেন অর্জুন। এখানে বলছেন জিয়া শ্রেয়, যা আমার পক্ষে শ্রেয় মানে মঙ্গল কল্যাণ, যা আমার পক্ষে কল্যাণকর মঙ্গলকর আমাদের পক্ষে নিশ্চিত, সেটা নিশ্চিত করে বলো যে কি কল্যাণকর। যুদ্ধ করা মঙ্গলকর কি যুদ্ধ না করাটা মঙ্গলকর? ব্রহি তন্মে, তুমি আমাকে বলো। তাই এবার বলছেন কেন বলবো জানো? এবার অর্জুন করজোরে নতজন হয়ে বলছেন শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। খুব সুন্দর কথা, বিনম্রতার কথা। শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য। শিষ্য মানে আপনারা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মহাপুরুষ শিষ্য। শিষ্য কাকে বলে? যিনি অনুশাসনযোগ্য, গুরুর অনুশাসনকে যিনি অকপট চিত্তে মেনে নেন, গুরুর অনুশাসনকে যিনি নাকি আপনার অনুসরণ করেন, তাকে বলে শিষ্য। শিষ্যস্তে অহং সাধি, বললেন দেখো আমি তোমার শিষ্য, আর সাধি শিক্ষা দাও আমাকে, তুমি আমাকে বলো, গুরুরূপে তুমি আমাকে বলো। মাং তাং প্রপন্নম, আমাকে তুমি তুমি যেহেতু গুরু, আর আমি কি করলাম? ত্বং প্রপন্নম, প্রপন্ন মানে শরণাগতি, আমি তোমার শরণাগত হলাম। গুরুর কাছে যখন আমরা যাব কি করবো? গুরুকে তুষ্ট করার শাস্ত্র বলছেন প্রণাম পরিপ্রশ্নেন সেবয়া। গুরুকে প্রণাম করতে হয়, গুরুকে কি করতে হয়? আধ্যাত্মিক প্রশ্নাদি করতে হয় আর সেবা করতে হয় গুরুকে। গুরুর যে নির্দেশ, গুরুর নির্দেশ পালন করাই হলো গুরু সেবা। তো অর্জুন এখানে কিন্তু বিনম্র হয়ে গেছেন, বলছেন দেখো আমি তোমার শিষ্য, আমাকে তুমি শিক্ষা দাও আর আমি তোমার শরণাগত হলাম। যতক্ষণ না আমরা গুরুর কাছে গিয়ে প্রণত না হতে পারি, তার অনুশাসনকে আমরা জীবনে কার্যকর করার জন্য প্রচেষ্টা না করতে পারি, শরণাগত না হতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু গুরু কৃপা কখনো লাভ হয় না। আরও সুন্দর করে বলতে শুরু করবেন নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছোকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্পা ভূমবশপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণমপি চাধিপত্যম। অষ্টম মন্ত্রে বলছেন নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ, আমি দেখতে পাচ্ছি না যে অপনুদ্যাদ মানে দূর করতে পারছি না, আমি দেখছি না, প্রপশ্য আমি দেখছি না বা আমি দূর করতে পারছি না যচ্ছোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম। তো এই যে শোক, এই শোক আমি দূর করার কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না। অবাপ্পা ভূমাবাসপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণামাপি চাধিপত্যম, সমৃদ্ধ রাজ্য যদি আমি পেয়ে যাই বা সুরগণের আধিপত্য সুরাণামাপি মানে দেবলোকের যদি সাম্রাজ্য যদি পাই, তাতে যে আমাদের যে শোক কি দূর হবে? ধরো কুরুক্ষেত্রের মহাসমরে হে কেশব হয়তো আমরা জয়লাভই করলাম, কি আমরা সমগ্র মনুষ্য লোকের এবং স্বর্গের আধিপত্যও পেলাম, তাতে কি আমাদের শোক দুঃখ দূর হবে? শোক দুঃখ কিন্তু কখনো দূর হবার কিন্তু নয়। কেন দূর হবার নয়? কেননা আপনার এই যে আত্মীয় স্বজন,
বিপুল আপনার সেনাবল ধ্বংসের জন্য একটা আত্মগ্লানি আপনার চিরকাল থেকে যাবে। যারা বিবেকবান, যারা নাকি আপনার ধর্মসঙ্গত, যারা ধর্মযুদ্ধ যারা করেন, বা যাদের মধ্যে আপনার পরের প্রতি দুঃখ সহানুভূতি জাগ্রত থাকে। আমরা দেখব কুরুক্ষেত্রের মহাসমরের পর জয়লাভ করেছেন পাণ্ডবরা, কিন্তু আপনার দেখব যে মহারাজ যুধিষ্ঠির শান্তি পাচ্ছেন না। ব্যাসদেবের আশ্রমে গেলেন, ব্যাসদেবের নির্দেশে ব্যাসদেব বললেন, দেখো তোমার মনের গ্লানি দূর হবে, তুমি একটা কাজ করো, তুমি পাপ ভয়ে ভীত হচ্ছ, এত সৈন্য সেনাবল ধ্বংস হয়েছে, মনের তোমার এই দুঃখ নিবৃত্তির জন্য তুমি কি করো, অশ্বমেধ যজ্ঞ করো। তখন মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সে কথাই বলছেন যে এই যে বিপুল সেনাবল কৌরব সেনাকে বিধ্বস্ত করে, বা যদি নাকি আপনার আমরা যদি নাকি দেবলোকে যদি আমরা যদি নাকি আধিপত্য পাই, তাতে আমাদের কী লাভ হবে আমাদের। তারপরে সঞ্জয় বলছেন, এই পর্যন্ত বলে অর্জুন শেষ করলেন বলা। এইবার কিন্তু আপনার সঞ্জয় বলবেন, সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা হৃষিকেশং গুরকেশ পরন্তপ নয়ৎসা ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীং বভূবঃ। খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন সঞ্জয় এখানে। আমরা প্রথম অধ্যায়ে দেখছিলাম একদম শেষ কনক্লুশনের মঞ্চে সঞ্জয় খুব সুন্দর করে সঞ্জয় কথা বলেছেন খুব কম। সঞ্জয়ের কথা কিন্তু খুব কম। সঞ্জয় দেখেছেন বেছে, সেই যেগুলো দেখেছেন সেইগুলো মাত্র রিলে করছেন, আর নিজস্ব কথাগুলো খুব সংক্ষেপে কিন্তু খুব মাধুর্যপূর্ণ কথা, তাত্ত্বিক কথাগুলো সঞ্জয় বলছেন। প্রথমার্ধে শেষে দেখলাম যে এইরকমভাবে রথের উপর বসে পড়লেন, এই কি করলেন, সরং চাপং, ধনুর্বাণটাকে কি করলেন, রেখে দিলেন, হাতে খসে পড়ে গেল, শোকমগ্ন হয়ে অর্জুন বসে পড়েছেন। তো এই এতক্ষণ আপনার ভগবান কি করলেন, অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন, এনকারেজ করার চেষ্টা করলেন, অর্জুন পাল্টা যুক্তি দিতে লাগলেন। সঞ্জয় তখন বলছেন, এব মুক্ত্বা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ নযৎ স্মৃতি গোবিন্দ মুক্তা তুষ্ণীং বভূবঃ। তো তখন সঞ্জয় বলছেন, এবং উক্ত্বা, এইভাবে বলা যখন হয়ে গেল, ঋষিকেশং, ভগবান ঋষিকেশ কী করলেন, যখন না কি বললেন, তা তখনও বলছেন যে গুরাকেশ পরন্তপ। অনেকগুলো সুন্দর সুন্দর বিশেষণ এখানে প্রযুক্ত করলেন। ঋষিকেশ, ঋষিক শব্দের অর্থ হলো আপনার ইন্দ্রিয়, তার ঈশ্বর অধিকর্তা। তার গুরাকেশ, গুরাক শব্দের অর্থ হলো আপনার নিদ্রা বা আলস্য। অর্জুনের একটা উপাধি হলো, বিশেষণ হলো আপনার গুরাকেশ, গুরাকা যোগ ঈশা গুরাকেশ। নিদ্রাকে, আলস্যকে অর্জুন জয় করেছেন। আমরা দেখতে পাবো আপনার যখন নাকি গুরুগৃহে আছেন অর্জুন, আচার্য দ্রোণের কাছে শিক্ষা লাভ করছেন, তা একদিন রাত্রিবেলা কী করলেন, আচার্য দ্রোণ প্রদীপের আলোয় কৌরব পাণ্ডব কুমাররা সব খেতে বসেছেন, রাত্রের আহার করছেন, হঠাৎ করে নিজে ইচ্ছে করে কি করলেন, প্রদীপের আলোটাকে নিভিয়ে দিলেন, প্রদীপটাকে নিভিয়ে দিলেন। একটা উদ্দেশ্য ছিল। তা সেই সময় সবাই হাত গুটিয়ে বসে আছে, অন্ধকারে খেতে নেই, কিন্তু অর্জুন কি করলেন, ক্ষুধার্ত ছিলেন অর্জুন। অর্জুন দেখলেন যে প্রদীপ নিভে গেছে, তাতে কি, আহার্য বস্তু নিয়ে কি করলেন, যখন প্রচেষ্টা করছেন মুখে দিতে লাগলেন। অর্জুন তখন অনুভব করছেন, দেখছেন অর্জুন যে আহার্য বস্তু অভ্যাসবশত হাত কিন্তু খাদ্যদ্রব্য মুখেই দেয়, কানে চোখে নাকে কিন্তু দেয় না খাবার। তো অর্জুন ভাবলেন, তাহলে যদি নাকি রাত্রিবেলা অন্ধকার সময়ও যদি নাকি এইরকম যদি এই ধনুর্বাণ নিয়ে যদি আমি বানাভ্যাস করি, তাহলে নিশ্চয়ই আরও কিছু সময় পাবো, শিখতে পাবো। সকলে কিন্তু যখন নিশ্চুপ হয়ে বসে আছেন হাত গুটিয়ে, আচার্য দ্রোণ কী করলেন, কিছুক্ষণ বাদেই আবার প্রদীপটাকে জ্বালিয়ে দিলেন, কিচ্ছুটি কিন্তু বললেন না। সবাই আপনার আহার সমাপন করে বিশ্রাম করতে চলে গেলেন। অর্জুনই একমাত্র কী করলেন, সেই রাত থেকেই আপনার ধনুর্বাণ অভ্যাস করতে লাগলেন। দিন রাত্রি সমভাবে নিদ্রা যেতেন না তিনি, তাই আপনার নিদ্রা জয়ী ছিলেন বলেই তার নাম ছিল গুরাকেশ, গুরাকাযোগ ঈশ্বর। নিদ্রা আলস্যকে একদিন জয় করে ফেলেছিলেন। শ্রী গুরু মহারাজ 15 থেকে 20 এই 6টি বছর একদম সম্পূর্ণ বিনিদ্র ছিলেন। গুরু মহারাজও কিন্তু গুরাকেশই ছিলেন। আলস্য, জড়তা, ঠাকুর বলতেন মহাশত্রু কি,
আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, রিপু, ইন্দ্রিয়গণ। এইগুলো হলো মানবের মহাশত্রু। আসুন আমরা শুনতে থাকব। তারপরেই বললেন কি পরন্তপ। অর্জুন যে অর্জুন একে হলো আপনার নিদ্রাজয়ী, জিতেন্দ্রীয় এবং শত্রু তাপনকারী। সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে প্রকারান্তে কুরুক্ষেত্রের মহাসমরের পরিণামটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে অর্জুন কেমন বীর। অর্জুন নিদ্রাজয়ী, জিতেন্দ্রীয় অর্জুন, আর হলো শত্রু তাপনকারী। তা বলে তখন কি করলেন, ন যৎসিদি গোবিন্দম উক্তাতুষ্ণিং বাবুবাহ। তা আমি যুদ্ধ করব না এই বলে অর্জুন কি করলেন, তুষ্ণিম ভাব, মৌন হয়ে অর্জুন অবস্থান করতে লাগলেন। সঞ্জয় পরে বলছেন, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বেশেদন্তমিদং বচঃ। তখন কি করলেন, তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত। অর্জুন বসে পড়েছেন যুদ্ধ করব না বলে, তখন কি করলেন, তম উবাচ, তখন কে বলতে লাগলেন, ঋষিকেশ বলতে লাগলেন। দেখুন এখানে শাব্দিক প্রয়োগের একটা বিশিষ্টতা। এইখানে কিন্তু ভগবানকে ঋষিকেশ বলে এখানে ভগবানকে সম্বোধন করা হলো। কেন করা হলো? ঋষিক শব্দের অর্থ হল ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের যিনি অধিপতি, অধিকর্তা, তাকে বলে ঋষিকেশ। সমস্ত জীব শরীরে ভগবানই হলেন ঋষিকেশ। ইন্দ্রিয়গুলোর উপর আমাদের কোনো আধিপত্য নেই, আমরা ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করি না। ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেন ভগবান। কি করেন? হৃদয়ে অধিষ্ঠিত থাকেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমাণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান জীব শরীরে প্রত্যেক জীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে কি করছেন? সমস্ত জীব শরীরকে তিনি পরিচালনা করছেন। তা এইখানে অর্জুন নিজের যে আমিত্ব, যে অহমিকাটাকে উপস্থাপন করছেন, তুলে ধরছেন। এখানটা সঞ্জয় বলছেন যে অর্জুন কিন্তু অর্জুনের নিয়ন্তা নন। অর্জুনের যিনি নিয়ন্তা, অর্জুনের ইচ্ছা অনিচ্ছা বা সমস্ত কিছুর নিয়ন্তা হলেন ভগবান। তাই ভগবানকে এখানে ঋষিকেশ বলা হলো। তো তখন আর কি করলেন, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত। প্রহসন্নিব, তখন কি করলেন, হাসতে হাসতে, প্রহসন হাসতে হাসতে তখন কি করলেন, স্মিত হাসে, তখন হাসতে হাসতে ভগবান কি বললেন, তা সেনয়ের উভয়ের মধ্যে বিশেষন্তম ইদং বচ। উভয় সেনার মধ্যে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনকে রথে নিয়ে আছেন। তো এই যখন উভয় সেনার মধ্যে থেকে তখন কি করলেন, ভগবান ঋষিকেশ অর্জুনকে বললেন, কি বলতে শুরু করলেন, আসুন এবার শ্রী ভগবানের কথা তার শ্রীমুখ থেকেই শুনি। শ্রী ভগবান বাচ অশোচানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতা সুনগতা সুংশ্চ নানুশচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান এইবার অর্জুনকে আরও প্রবোধিত করবেন। অর্জুন যুক্তি দেখাবেন আর শ্রী ভগবান বাস্তব কথাগুলো বলবেন। তা বলছেন, শ্রী ভগবান তখন বলতে শুরু করলেন, অশোচানন্য শোচস্তং। যাদের জন্য শোক করার কোনো কথা নেই, তা তাদের জন্য তুমি কি করছো, এই তুমি শোক করছো। তা ভগবান কি করলেন, অর্জুন আগেই কি করেছেন, উপদেশ প্রার্থনা করেছেন আমরা দেখছি। তা কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, ভগবানের শরণাগত হয়েছেন। এইখানে শ্রী ভগবান কি করলেন, যে এই আত্মার যে অবিনশ্বরতা, এটাকে ভগবান তুলে ধরছেন অর্জুনের সামনে। তাই বলতে শুরু করলেন, অশোচানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে। তুমি এইদিকে প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, আর যাদের জন্য শোক করবার কোনো অর্থ নেই, যাদের জন্য শোক করবার প্রয়োজন নেই, তুমি তাদের জন্য কি করছো, তুমি শোক করছো। তা একটা কথা আছে না, যেমন বোকা চালাক। এই দিকে আপনার বোকা মানুষটা কিন্তু চালাক মানুষ মতো কথা বলছে, জ্ঞানী এইদিকে অজ্ঞানী কিন্তু জ্ঞানী মানুষের মতো কথা বলছে। অর্জুন কিন্তু এরকম আপনার অর্জুন প্রকৃত একদম অজ্ঞান নয়, কিন্তু কি করছেন অর্জুন এখানটায় আগেই যেহেতু ওই কথাগুলো বলেছেন, এটা অজ্ঞানীর মতো কথা হলো আর কি। তা বলছেন ভগবান যে এইদিকে তুমি কি করছো, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আবার এদিকে জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো।
গতাসু ন অগতাসুংশ্চ, যারা গতাসু, যাদের মানে অসু মানে হলো প্রাণ, গত যাদের প্রাণ গত হয়েছে তা এই তাদের জন্য, এবং যারা নাকি অগতাসু, যারা এখনো বেঁচে আছেন যারা, তা তাদের কেমন বলছেন, না অনুশোচন্তি পণ্ডিত, ন অনুশোচন্তি পণ্ডিতাহা। পণ্ডিত যারা, তারা কি করেন, যারা মৃত হয়েছেন বা যারা নাকি এখনো বেঁচে আছেন কারোর জন্য তারা শোক করেন না। পণ্ডিত কথার অর্থটা কি? পণ্ডিত হলো আপনার, পণ্ডা মানে শাস্ত্রজ্ঞান, ঈদটা হলো প্রত্যয়, পণ্ডা যোগ ঈদ পণ্ডিত, পণ্ডা যোগ ঈদ পণ্ডিত। শাস্ত্র জ্ঞান সম্পন্ন যারা, যারা শাস্ত্র অধিগত করেছেন, গুরুমুখে ছাড়া যা শাস্ত্রের যারা নাকি বর্ণনা, শাস্ত্র বাক্য বিধান যারা শুনেছেন, তারা কি করেন, যারা মৃত বা যারা জীবিত কারোর জন্য তারা শোক করেন না। নত্তে বাহং যত নাশং নত্বং নেমে জনাধিপাহ না চৈবা ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এখানে বলছেন ন তেবাহং জাত ন আসন নত্তং নেমে জনাধিপাহ, তুমি যে এই আমি কখনো যে ছিলাম না তাও নয়, তুমিও যে ছিলে না তাও নয়, বা এই সকল নত্তং ন ইমে জনাধিপা, জনাধিপা মানে রাজন্যবর্গ, এই যে যুদ্ধার্থী হয়ে যারা নাকি কুরুক্ষেত্রের মহাসমরের যুদ্ধার্থী যে রাজন্যবর্গে এসছেন, এরাও যে ছিলেন না তাও কিন্তু নয়, এরাও ছিলেন বিভিন্ন শরীরে। আত্মার যে অবিনশ্বরত্ব এবং জীবদেহের যে আপনার জন্মান্তর গ্রহণ, এই কথা অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। না চৈবা না ভবিষ্যাম, আমরা যে পূর্বে যে ছিলাম না তাও নয়, তা ন চ এব না ভবিষ্যাম, ভবিষ্যতেও যে আমরা থাকবো না তাও নয়। সর্বে বয়মতঃ পরম, তো এই সকল আমরা সকলে যে ভবিষ্যতে থাকবো না তাও নয়। আমরা দেখবো এখানে এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে জন্মান্তরবাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্জুন আর শ্রীকৃষ্ণের যে সখ্যতা, মূল কারণ কি? সত্যযুগে আপনার প্রজাপতি ধর্মের পত্নী ছিলেন মূর্তি, এই প্রজাপতি ধর্ম আর তার পত্নী মূর্তির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন নাম ছিল নরনারায়ণ ঋষি। অর্জুন ছিলেন নর ঋষি, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণ ঋষি। শ্রোতা বন্ধুরা, আপনারা কখনো বদ্রীনাথ গেছেন? নিশ্চয়ই গেছেন, বা যারা যাননি কখনো যাবেন, হয়তো গিয়ে দেখবেন যেখানে ভগবান শ্রী বদ্রী বিশালজির মন্দির, সেটা হলো আপনার নারায়ণ পর্বত। নারায়ণ পর্বতের পাদদেশে ভগবান বদ্রী বিশালজির মন্দির। আর বদ্রী বিশালজির মন্দির থেকে ডান দিকে আপনি তাকাবেন, শেষ নেত্র বলে যে এই দিকটায় আপনার মানাগ্রামে যেতে, তার ডান দিকে যেই পাহাড়টা পড়বে, বাঁ দিকে হলো বদ্রী বিশালজির মন্দির, আর ডান দিকে তাকাবেন সেই যে পাহাড়টা নর পর্বত। এই মাতা মূর্তি আর প্রজাপতি ধর্মের পুত্র নরনারায়ণ ঋষি, তারা কঠোর তপস্যা করেছেন এই বদ্রী বিশাল ক্ষেত্রে। বদ্রীনাথ কেন ভগবানের নাম? বদর, হিন্দিতে বদর শব্দের অর্থ হলো কুল। ব্যয়ের বা বদর, ব্যয়ের বলে, বদর বলে, কুলকে বলে আর কি। সংস্কৃতে বদর, কুল ফলটার নাম কুল, তার নাম হলো বদর। এই কুল বৃক্ষের নিচে বসে আপনার ভগবান তপস্যা করেছিলেন, তাই ভগবানের নাম হলো বদ্রী বিশাল। তাই এখানে বলছেন যে দেখো অর্জুন, তুমি যে আমি যে কখনো ছিলাম না তাও নয়, তুমিও যে ছিলে না তাও নয়। এই অর্জুন মহাভারত আমরা পরবর্তী সময় আমরা আলোচনা করব, মহাভারতের সব চরিত্রগুলো নিয়ে, তখন আমরা দেখব যে এই পঞ্চপাণ্ডব প্রত্যেকে কিন্তু ছিলেন আপনার, তারা ইন্দ্র ছিলেন, দেবী দ্রৌপদী ছিলেন লক্ষ্মী। তাই এই আপনার ইন্দ্রের যে অংশেই কিন্তু অর্জুনেরও জন্ম। তো এখানে আপনার দেখব যে ভগবান বলছেন যে দেখো, আমরা যে পূর্বে ছিলাম না আমি তাও নয়, তুমিও ছিলে না তাও নয়, বা এই যে সব রাজন্যবর্গকে দেখতে পাচ্ছ এরা যে ছিল না তাও নয়, আবার ভবিষ্যতে যে আমরা থাকবো না সর্বে বয়মতঃ পরম, সেটাও নয়। অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। তারপরে শ্রী ভগবান বললেন, দেহে নস্মেন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপতে
ধীরস্তত্র নামহতে। ভগবান শ্রী ভগবান এখানে অর্জুনকে বলছেন স্থূল দেহধারী জীবের দেহিনস্মিন, দেহধারী জীবের যথা দেহে, দেহের মধ্যে কি হয় এই ভাবগুলো আসে, অবস্থাগুলো আসে। কৌমারং যৌবনং জরা, কুমার অবস্থা আসে, শৈশব জন্মের পরে শৈশব আসে, কুমার অবস্থা আসে, যৌবন আসে, প্রৌঢ়ত্ব আসে, জরা ব্যাধি, এগুলো সব আসে। এগুলো দেহের, এগুলো বৃত্তি, দেহের ধর্ম এগুলো। তথা দেহান্তর প্রাপ্তি, ঠিক সেই রকম দেহান্তরটাও ঠিক সেই একই রকম। ধীরস্তত্র নাম ইহতে, ধী মানে হলো জ্ঞানী বা প্রজ্ঞাবান বৌদ্ধ ব্যক্তি। তাতে কি হয়, যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু মোহিত হন না। তা আমাদের যে শৈশবের দেহ, সেই দেহটার জন্য কি আমরা দুঃখ করি না? আমাদের বাল্যের দেহ, কৈশোরের দেহ, যৌবনের দেহের জন্য আমরা দুঃখ করি। মৃত্যুটাও ঠিক সেই রকমই একটা দেহান্তর প্রাপ্তি। এই জন্য বলে ডেথ ইজ চেঞ্জ অফ স্টেট। মৃত্যুটা হলো একটা অবস্থার পরিবর্তন। একটা দেহে একটা অবস্থাতে আমরা ছিলাম, আর একটা দেহ আর একটা শরীর আমরা লাভ করবো, তার জন্য দুঃখ কিসেন। আর আমরা দুটো তিনটে মন্ত্র পড়ব। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদাহ আগমা পায় নিত্যা তং তেতেক্ষস্ব ভারত। এইবার কিন্তু কি করলেন শ্রী ভগবান, এবার সম্বোধন করছেন অর্জুনকে কন্তেয়। মাতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্জুন বললেন না, কন্তেয় বললেন। তা বলছেন মাত্রা স্পর্শাস্তু। তা এই ইন্দ্রিয়ের সঙ্গে কি হয়, যখন নাকি বিষয়ের যখন সম্পর্ক ঘটে তখন কি হয়, শীত উষ্ণ সুখ দুঃখ এই ভাবগুলো অনুভূত হতে থাকে। আর এইগুলো কি জানো তো, আগমা পায় নিত্যা তাং তিতিক্ষস্ব ভারস। এগুলো সব অনিত্য বলছেন। দেখো এগুলো সব যে সুখ দুঃখ, তারপর এই তোমার শীত উষ্ণ, এইগুলো সব পরিবর্তনশীল, এগুলো আসবে যাবে, কিন্তু কি করবে, এগুলো সবই অনিত্য। তো এইগুলোকে তুমি কী করবে, তাং তিতিক্ষস্ব, তিতিক্ষা সহ্য করা, এইটাকে তুমি সহ্য করতে শেখো। আমরা একটা মহৎ শিক্ষা পেলাম শ্রী ভগবানের কাছ থেকে। আমাদের জীবনে যখন আমরা দুঃখ আসে তখন আমরা কী করি, দুঃখে একদম কেঁদে কেটে আকুল হয়ে যাই, সুখে উদ্বেলিত হয়ে যাই, সব কিছুকে সহ্য করতে হয়। সুখ দুঃখ এগুলো আসবে যাবে, তার জন্য সুখের সময় উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই, দুঃখে কেঁদে কেটে একদম আকুল হওয়ারও কোনো কারণ নেই। যদি আমরা নাকি একটা সাম্যাবস্থাকে যদি লাভ করতে না পারি সুখ দুঃখে, তবে কিন্তু আমরা জীবনে শান্তি পাবো না, জীবনে আমরা সুখী হব না। তারপরে বলছেন শ্রী ভগবান, ইয়ং হি না ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষার সভা সমা দুঃখ শিখং ধীরং সমৃতায় কল্পতে। এইখানে দেখুন অর্জুনকে সম্বোধন করছেন পুরুষং পুরুষর সভা। খুব সুন্দর কথা বলছেন। মানে আমি আগেই আপনাদের বলেছিলাম, কোনো মানুষ যখন আপনার দেখবেন বা আপনাদের সন্তান সন্ততিরা যখন আপনার কোনো কার্য অকৃতকার্য হয়, পরীক্ষায় হোক বা কোনো আপনার বিষয়ে অকৃতকার্য হতে থাকে, তখন তাকে কখনো নিরুৎসাহ করতে নেই, তাকে উৎসাহিত করুন। ঠিক আছে, তুমি একবার পারো নি, তুমি আবার চেষ্টা করো, ভালো করে খাটো, ভালো করে চেষ্টা করো, তুমি নিশ্চয়ই সফল হবে এবার। আমি তোমার কি করছি, তোমাকে আমি উৎসাহ দিচ্ছি, তুমি চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো। চেষ্টা আগেরবার করোনি তাই তুমি অসফল হয়েছ। এইখানে যে শ্রী ভগবান কি করলেন, অর্জুনকে বলছেন যে পুরুষং পুরুষর স্বভাব ঋষভ ভগবানের শ্রেষ্ঠ। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, তা কী করেন, সমদুঃখ সুখং ধীরং সমৃতায় কল্পতে। ধীর ব্যক্তিরা সুখ দুঃখের সমভাপন্ন থাকেন, আর কি করেন, এই তারাই একমাত্র অমৃতত্বায় কল্পতে। অমৃতের অধিকারী তারা, যিনি নাকি সুখ দুঃখে যিনি নাকি সমভাব প্রাপ্ত হন, সুখ দুঃখ শীত উষ্ণ সমস্ত বিষয় যারা যিনি নাকি সমভাব প্রাপ্ত হন, উদ্বেলিত হন না, দুঃখিত হন না, সমভাবে থাকেন, চিত্ত নির্বিকার থাকে, জানবে তিনিই একমাত্র অমৃতত্বকে লাভ করতে পারেন। অমৃতত্ব মানে না অমৃতত্ব, মৃত্যু হয় শরীরের, আত্মার মৃত্যু হয় না কখনো। তো এই কথা বলতে লাগলেন। আরেকটু আমরা দেখব, নাশত বিদ্যাতে ভাব
না ভাব বিদ্যতে শতং উভয়রপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শিভিঃ। 16 নম্বর মন্ত্রে বলছেন না ভাব বিদ্যতে না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত। সৎ আর অসৎ, সৎ মানে সত্তা, বলছেন যে অসতের সত্তা অর্থাৎ অস্তিত্ব নেই, আর সতের অনস্তিত্ব নেই, মানে সৎ মানে প্রকাশশীল, যা আছে এক্সিস্ট। তারপরেই বলছেন তত্ত্বদর্শীরা কি করেছেন, উভয়েরপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শিভিঃ। তাই এই উভয়কে, সৎ আর অসতের এই যে উভয় ভাবটাকে তত্ত্বদর্শী যারা আর কি, তত্ত্বদর্শী কারা, যারা নাকি প্রকৃষ্ট রূপে আপনার দর্শন করেছেন, জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি, তারা কি করেছেন, তারা প্রকৃষ্টভাবে এই সৎ আর অসতের সত্তাটাকে তারা দর্শন করেছেন। অবিনাশিত তদ্বিদ্ধে येन सर्वमिदं ततं विना समवयस्यास्य न कश्चित् कर्तुमर्हति। অবিনাশী তো তদ্বিদ্ধি, তুমি জেনো তাকে অবিনাশী বলে, ইয়েন সর্বমিদং ততম, সমস্ত দৃশ্য প্রপঞ্চে সমস্ত চরাচরে যিনি ব্যাপ্ত পরিব্যাপ্ত হয়ে আছেন, কে, আত্মার কথা বলছেন এখানে শ্রী ভগবান। তা তিনি অবিনাশী, তার কোনো বিনাশ নেই। বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তা এই যে অব্যয় সত্তা, অব্যয় ভাব, এই অব্যয় ভাবের কখনো কেউ বিনাশ কেউ করতে পারে না, তার কখনো বিনাশ নেই। অন্তবন্ত ইমে দেহা নিত্য শকতা শরীরিণঃ অনাশিন প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। এইবার শ্রী ভগবান কি করলেন, এখানটায় আপনার আত্মার নিত্যতা, এখানে ভগবান কি করবেন, উপদেশ দেবেন অর্জুনকে, আর অর্জুনের শোকমোহ দূর করে দেওয়ার জন্য তিনি প্রয়াস করছেন। তাই শ্রী ভগবান বলতে লাগলেন অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণঃ। এই দেহে, এই জীবদেহে আত্মা নিত্য অবিনাশী, তা এর কোনো বিধ্বংস নেই। অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। তত্ত্বদর্শী যারা, তারা বলেছেন যে এই আত্মা নিত্য, তিনি অবিনাশী, অপ্রমেয়, প্রমাণের যোগ্য নয়, তার কোনো তুলনা কিছু হয় না, তিনি বিধ্বংস হন না, ধ্বংস হন না কখনো। তা বলছেন, শেষে বললেন তস্মাদ যুদ্ধস্য ভারত। তুমি আত্মার বিনাশে, দেহের বিনাশে, তুমি আত্মার বিনাশ মনে করে তুমি যুদ্ধ থেকে কি করছো, নিবৃত্তির জন্য প্রয়াস করছো। অর্জুন, তুমি যুদ্ধ করো। ইয়ৈনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানেত নায়ং হন্তি ন হন্যতে। আত্মার কথায় আসলো এবার, আত্মার নিত্যতা বিষয়ক উপদেশ চলে। শ্রী ভগবান কি বলছেন এখানটায়, ইয়ৈনং ব্যক্তি হন্তারং, যে এই আত্মাকে, জীবদের স্থিত আত্মাকে কি করেন, হন্তা মনে করেন, অনেকে হত্যা করেন, বা মনে করেন যে তিনি কারো কর্তৃক তিনি হত হন, বা কি করছেন, উভৌ তৌন বিজানিত। এই যে ভিন্ন মতাদর্শী ব্যক্তিরা, উভৌ তৌন বিজানিত, তারা জানে না, বিজানিত তারা জানে না, নায়ং হন্তি ন হন্যতে, এই আত্মা কাউকে হননও করেন না, বা তিনি কারো দ্বারা তিনি হতও হন না। আত্মা অবিকারী, তিনি নির্বিকার, তিনি অবিনাশী, কাউকে তিনি হত্যাও করেন না, কাউকে কারো দ্বারা হতও তিনি হন না। তারপরে শ্রী ভগবান বলতে শুরু করবেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভুবীয়ঃ অজনিত্য শাশ্বতায়ং পুরাণম ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে, জন্মগ্রহণ করেন না কে, এই আত্মা। মৃয়তে বা কদাচিৎ, কখনো তার মৃত্যু হয় না। কার মৃত্যু নেই? এই আত্মার কখনো জন্মগ্রহণ নেই, মৃত্যুও হয় না। যার জন্ম আছে প্রকৃতিতে জানবেন তার মৃত্যুও তার আছে, যার জন্ম নেই তার মৃত্যুও নেই। কেমন তিনি? নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, তিনি কি করেন, তিনি না উৎপন্ন হন, না তার বৃদ্ধিও হয়,
একদম সৃষ্টির উষা লগ্ন থেকে তিনি একই রকমের তিনি আছেন। অজ নিত্য, তিনি অজ, জন্মরহিত, তিনি নিত্য, নিত্য মানে অতীতে যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন, ভবিষ্যতে তিনি একরূপই থাকবেন। তিনি পুরাণও, তিনি পুরাণও মানে সেই সুদূর অতীতকাল থেকে তিনি এক রূপতা, তার এক রূপেই তিনি আছেন। ন হন্যতে হন্যমানে শরীরে, শরীর যদি বিনষ্ট হয় তবে কি হয়, আত্মার কখনো বিনাশ হয় না। বিনাশ হয় শরীরের, পঞ্চভৌতিক শরীরের বিনাশ হয়, কিন্তু আত্মা অবিনাশী, অবিকারী। আমাদের শরীর শুধু বিনাশ হয়, কেন বিনাশ হয়? পূর্ণতা লাভের জন্য। মৃত্যু আমরা যাকে বলি বটে মৃত্যু, কিন্তু মৃত্যু হলো একটা অবস্থার পরিবর্তন। একটা অবস্থায় একটা শরীরে ছিলাম আর আরেকটা শরীরে আমরা চলে যাব। এই যে পরিবর্তন হতে 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 আমরা পূর্ণতার পথে এগিয়ে যাব আমরা। তা শ্রুতি খুব সুন্দর করে বলছেন, ভগবানের কাছ থেকে আমরা সব এসেছি, ভগবানের অনুকম্পায় কৃপায় আমরা সব বেঁচে আছি, বর্ধিত হচ্ছি। আবার কোথায় আমরা যাব? মৃত্যুর পর কোথায় যাব? আমাদের শাস্ত্র কিন্তু বলছেন সুকর্ম অনুযায়ী স্বর্গে যাওয়া যায়, কিন্তু স্বর্গ শেষ কথা নয়, বলছেন তারপরেও আরও জায়গা আছে। একটা জায়গা আছে যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না, সেই জায়গাটা হলো ভগবানের সান্নিধ্য। তা খুব সুন্দর করে এখানটায় বলছেন ভগবান, শ্রী ভগবান, যে দেখো এই আত্মা যে অবিনাশী, জগতের সমস্ত জীব ভগবানের কাছ থেকে, পরব্রহ্মের কাছ থেকে সব কিছু জাত হয়েছে। ভগবানের অনুকম্পাতে সকলে আমরা বেঁচে আছি, তার কাছেই আমরা চলে যাচ্ছি। এই জন্ম থেকে যে মৃত্যু এবং জন্মান্তর, এটা কিন্তু ভগবানের কাছ থেকে জন্মগ্রহণ করার পর থেকে, আসার পর থেকে তার কাছে ফিরে যাবার যে একটা চক্র, সেটাই হলো আপনার জন্মান্তর। শ্রুতি বলছেন যত বা ইমানি ভূতানি জায়তে যেন যতানি জীবন্তি যত প্রয়ন্তি বিশন্তি। তা যার থেকে সকলে আমরা জাত হলাম এবং যার অনুকম্পাতে সকলে আমরা বেঁচে আছি, জীবন ধারণ করছি, যত প্রয়ন্তি বিশন্তি। দেহের নাশে আমরা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকে জীব আমরা যার দিকে ছুটে চলেছি। আমরা মৃত্যুর দিকে কিন্তু ছুটে চলি না, আমরা পূর্ণতার দিকে ছুটে চলি, আমরা শাশ্বত জীবনের পথে ছুটে চলি, আমরা ব্রহ্ম প্রাপ্তির সাথে ছুটে চলি। এই জন্য দেখবেন কোনো সন্ন্যাসী যখন প্রয়াত হন, পার্থিব দেহ যখন পরিত্যাগ করেন, তাকে কিন্তু বলে না যে অমুক সন্ন্যাসী তার মৃত্যু হয়েছে, বলেন ব্রহ্মলীন হয়েছেন তিনি। ব্রহ্মের কাছ থেকে আমরা এসেছি, আমরা আমাদের জীবনটাকে পেয়েছি, পরব্রহ্মের কৃপাতেই আমরা জীবনে বেঁচে আছি, জীবন ধারণের উপাদানগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। আর কি করছি? অন্তিমে আমরা যে ছুটে চলেছি, আমাদের যে বিস্তৃত যে যাত্রাপথ, জন্মান্তর ধরে যে আমরা ছুটে চলেছি, কার দিকে? পরব্রহ্মের দিকে ছুটে চলেছি, যেখান থেকে আমরা এসেছিলাম। তাই বলে সন্ন্যাসীদের ক্ষেত্রে ব্রহ্মলীন হওয়া, ব্রহ্মের থেকে আসা, ব্রহ্মের অনুবর্তন করা এবং ব্রহ্মের মধ্যে আবার প্রবেশ করা, সেই হলো আপনার এই সন্ন্যাসের অন্তিম যে পর্ব, তাকেই বলে আর কি। আজকে এই পর্যন্ত থাক শ্রোতা বন্ধুরা, সবাইকে নমস্কার। এরপরে আমরা আর সামান্য কিছু বিরতির পরে আবার ফিরে আসব। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। শ্রী শ্রী গুরু মহারাজের যেই শ্রী শ্রী যুগাচার্য সংঘ উপদেশামৃত গ্রন্থ থেকে সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ সম্বন্ধে ঠাকুর কি বলছেন, কি নির্দেশ দিচ্ছেন, আমরা শুনব। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সামান্য বিরতি, সবাই লাইভ প্রোগ্রামে থাকুন। আবার 5 মিনিট বাদেই ফিরে আসছি আপনাদের কাছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রী শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। নমস্কার, ধন্যবাদ সবাইকে।